ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি গুগল ক্রোম নিয়ে। বাট আমরা তো সকলেই জানি যে গুগল ক্রোম হলো এমন একটা ওয়েব ব্রাউজার যেটা দুনিয়াতে সকলেই পপুলার, মানে ওয়ান অফ দ্য পপুলার ব্যবহার করে থাকে। বাংলাদেশে বেশ কয়েকজন মানুষেরাই এই গুগল ক্রোম সবসময় ব্যবহার করে থাকেন। বাট বর্তমানে বিশ্বে অনেকগুলো এআই ফিচার্স বের হয়েছে, অনেকগুলো এআই টুলস, অনেকগুলো এআই সফটওয়্যার বের হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা ৫টা, শুধুমাত্র ৫টা এআই ফিচার্স অথবা এআই এক্সটেনশন আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। যেটা হয়তো আপনাদের ভবিষ্যতে অনেক কিছু কাজেও লাগতে পারে। তো আমি আপনাদেরকে প্রদর্শন করেছি এই ৫টি ক্রোম এক্সটেনশনগুলো। তো প্রথমত হলো গ্ল্যাসপ। এটা এমন একটা ওয়েব এক্সটেনশন যেটা যদি আপনাকে শোকেসটা যদি আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে গ্লাস ওয়েব হাইলাইটার। তো এই এক্সটেনশনটা আসলে কাজ করে কি, আপনি যে কোনো কিছু হাইলাইট করতে পারবেন। যে আসলে এটা আপনারা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে অথবা যে কোনো হাইলাইটিং বিষয়েও আপনারা হাইলাইট করতে পারবেন। যেমন কি আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা একটা আর্টিকেল, আমি দেখাই যে এই যে আর কোন কোন জিনিসটা হাইলাইট করব, এই যে এই জিনিসটাই যদি আমি হাইলাইট করে থাকি, এই যে এটা আমি যেকোনো, এদিকে মাত্র ৪টা কালার আছে, ৪টা কালার দিয়ে আমি হাইলাইট করতে পারি। অথবা এই যে এদিকেও আরো অনেক কালার রয়েছে। তো যেমন কি আমি এদিকে সবুজ কালার দিলাম। ওকে, তো সবুজ কালার দেওয়ার পর আমার এই দুটোই আমি আর একটা জিনিস হাইলাইট করে থাকি যে ইন অক্টোবর থেকে শুরু করে উইন্ডোজ 10 পর্যন্ত। ওকে, তো এদিকে আমি লাল দিই। তো তাহলে এই আমার এই ডান ডান সাইডে আরো কয়েকটা নোট এসেছে। তো এদিকে উপরে গুলো আমি কয়েকটা হাইলাইট করেছিলাম, এই যে এটা হচ্ছে এই যে সেই জিনিসটা। বাট এই যে ইন অক্টোবর থেকে যে উইন্ডোজ 10 পর্যন্ত সেটা আমি এইমাত্র হাইলাইট করেছি। তো এই হাইলাইটের মধ্যে আপনারা এই ৩টা হাইলাইট বক্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই ৩টা বিষয় আমি হাইলাইট করেছি। তো এগুলো অনেক স্টুডেন্ট অথবা অনেক শিক্ষার্থীদের এই জিনিসটা সবচেয়ে ইউজফুল হতে পারে। আর আর এরকম যদি এটার একটা এআই ফিচার্স রয়েছে, যেমন কি যে হাইলাইট সামারি যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা ক্লিক করি, তো এদিকে উইন্ডোজ 11 এর বিষয় সম্পর্কে লেখা হয়েছে যে উইন্ডোজ 11 ইজ অ্যাভেলেবল অ্যাজ আ ফ্রি আপগ্রেড অফার এলিগেবল উইন্ডোজ 10 ডিভাইসেস। মানে এগুলো কয়েকটা যে সকল বিষয় আমি হাইলাইট করেছি সেই সকল বিষয় হাইলাইটের সামারি সংক্ষিপ্ত রূপে দেওয়া আছে। এআই এআই সংক্ষিপ্ত রূপে এটা সামারিটা বানিয়েছে। আবার এদিকে কমিউনিটি হাইলাইটস যেগুলো রয়েছে, এই যে এটা হচ্ছে কমিউনিটি হাইলাইটস গুলো। তো কমিউনিটি হাইলাইটস গুলো এই যে এই জিনিসটা আমাকে দেখাচ্ছে। তো মানে আপনি যদি মানে যে কোনো জিনিস হাইলাইট করতে চান, যেমন কি পড়াশোনার ক্ষেত্রে অথবা যে কোনো একটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যদি আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, তো হাইলাইট করার পর যে আমার যে সকল বিষয়গুলো নোট হয়ে গেল, তো ওই নোটগুলো যদি আপনার একটা ছোট্ট একটা সামারি করে দিতে চান, তো তাহলে এই টুলটা অথবা এই এআই টুলটা সংক্ষেপে একটা সামারি তৈরি করে ফেলবে, যেটা খুবই মানে একটা প্রফেশনাল মতো। তাছাড়া এদিকে ট্যাগস রয়েছে, ট্যাগস গুলো আপনার এদিকে অ্যাড ট্যাগ আপনার বসাতে পারবেন। তো এদিকে তারপর এদিকে হ্যাঁ, এই ট্যাগস গুলো আপনারা নিজেদের ইচ্ছার মতো করে রাখতে পারবেন। অনেকগুলো ট্যাগস আছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট, মানে আপনাদের নিজেদের মতো। এদিকে সাজেস্টেড অপশনও দেওয়া আছে, যেমন কি আমি একটা ট্যাগস এটা সিলেক্ট করলাম যে উইন্ডোজ 11 আমি অপারেটিং সিস্টেম হিসেবে রাখতে চাই, আর এটা মাইক্রোসফট, আর দেন সিস্টেম রিকোয়ারমেন্টস, আর ইউজার ইন্টারফেস, আর আর এই যে আমি এই যে এই সকল লেখাগুলো দিব। সো ওকে, তো আমার ট্যাগস গুলো এইদিকে নোট হয়ে গেল। তারপর তারপর এদিকে আমার একটা অ্যাকাউন্টও আছে। আর আরো একটা কথা বলে রাখি যে সকল যে আমি যে এই যে এক্সটেনশনটা আনলাম, এটা আসলে আপনাদেরকে যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে, তা না হলে আপনারা এটা আসতে পারবেন না। তো এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে আমার অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এদিকে সার্চ আছে। আমি এদিকে কি যে সার্চ করতে পারি, কি ওয়ার্ড সার্চ করতে পারি, যেমন আমি লিখি উইন্ডোজ 11। তো তো এটা এসে সার্চ করছে বুকসের মধ্যে। তো অনেকগুলো গাইড, অনেকগুলো টিপস রয়েছে। তো আমি সেই টিপস গুলো দেখতে পারি। এমনকি পিপল রয়েছে, টপিকস রয়েছে, কিওয়ার্ডস রয়েছে, ডোমেইনস রয়েছে। ওকে, সার্চ তো দেখালামই। আর অ্যাড এদিকে অনেকগুলো আছে, যেমন কি অডিও ট্রান্সক্রিপশন, যদি আপনারা অডিও বিষয়ে কিছু হাইলাইট করতে চান, অথবা আপলোড পিডিএফ ফাইল, এই যে এই কয়েকটা জিনিস আপনারা দিতে পারবেন। আবার ইম্পোর্ট হাইলাইটস,
ইম্পোর্ট হাইলাইটস এর মধ্যে আপনারা এই যে এগুলোর মধ্যে যে কোনো জিনিস আপনারা এই যে একটা জিনিস অথবা বাকিগুলো সিন্স না আপনারা করতে পারবেন, এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো। আর বিলিং প্ল্যানস, বিলিং প্ল্যানস এটা আসলে আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্টের পর্যন্ত, এটা এটা আপনাদেরকে না দেখালে চলে। এই তিনটা জিনিস না দেখালে চলে। বাট হাইলাইট, যেটা হাইলাইট আপনারা আপনারা নিজেদের কাস্টমাইজেশনও করতে পারবেন। দেন দেন নোটিফিকেশন যদি কোনো কিছু একটা কমিউনিটির কোনো হাইলাইটিং অপশন আসে, তো তাহলে আপনারা সেখান থেকেও নোটিফিকেশনটা পপ আপে আপনারা ভিউ করতে পারবেন। মূল কথা হচ্ছে যে আমরা এই টুলটা দিয়ে যে কোনো বিষয় আমরা হাইলাইট করতে পারি। হাইলাইট করার পর আমরা সেই বিষয়ের উপর ভিত্তি করে যে কোনো একটা সামারি অথবা কমিউনিটি হাইলাইটস অথবা রিলেভেন্ট আইডিয়াও নিতে পারি। তো এটা ছিল আমাদের গ্লাসপের শোকেস। সো এবার আমরা আসি দ্বিতীয় টুল, আর সেই দ্বিতীয় টুলটি আমরা বাছাই করে নিলাম মনিকা। এটা ডাউনলোড করবো, তো তখন ডাউনলোড করার পর আমার এই যে এরকম একটা পপ আপ আমাকে শো করবে। তো আমি এটা ওপেন করব। তো ওপেন করার পর তো এই মনিকা আসলে করে বা কি? এই মনিকা আমাদের মতো যে কোনো এআই টুল, যেমন কি চ্যাট জিপিটি অথবা অথবা কপাইলট, এই সকল জিনিস মানে এই সকল জাস্ট আপনারা যে কোনো একটা বিষয়, যে কোনো একটা অবজেক্ট আপনারা যদি না বোঝেন অথবা হেল্প চাওয়ার জন্য আপনারা এগুলো দিতে পারেন। বাট মেইন একটা সমস্যা হলো যে আপনারা যদি যে কোনো একটা বিষয় অথবা ইমেজ অথবা অন্যান্য কোনো অবজেক্ট চান, তো সেগুলো আসলে এই সকল এআই গুলো দিতে পারে না। সো মনিকাটা পারে। মনিকা আপনার গ্রামাটিক্যাল চেক করতে পারে। যদি কোনো একটা গ্রামার ভুল হয়ে যায়, যদি আমি দেখাই যে এটা একটা গ্রামাটিক্যাল ওয়ার্ড, আমি এটা কপি করি, দেন এটিকে আমি পেস্ট করে দিই, চেক উইথ এআই, তাহলে আমার এই গ্রামাটিক্যাল চেক করছে। সো ওকে, তো এদিকে অনেকগুলো গ্রামাটিক্যাল ভুল রয়েছে, যেমন কি যেদিকে বাইট বাইরে যে বাইটটা হবে না, এটা বট হবে। তারপর এদিকে ওয়াজ যে এটা অ্যাপেল ইস হবে। তো আপনার তো আপনারা এগুলো আপনারা নিজেদের মতো এটা কনফিগার করে নিতে পারবেন। বাট একটা জিনিস সমস্যা হলো গিয়ে, মানে আপনারা এগুলো জাস্ট ভুলগুলো দেখতে পারবেন, বাট ঠিক করা যায় না। তো ঠিক করা যায় আরেকটা টুল দিয়ে, যেটা আপনাদেরকে দেখাবো এখন না। তো আসি, তারপর আপনারা যে কোনো পিডিএফ অথবা যে কোনো একটা ফাইল দিতে পারবেন। নর্মালি আপনারা যে কোনো বিষয় আপনারা চ্যাট জিপিটির মতো, চ্যাট জিপিটি যে কোনো বিষয়, যেমন কি আপনার চ্যাট জিপিটির কাছে যে যা বিষয় আপনারা সিলেক্ট করেন সেগুলো আপনারা দিতে পারবেন। এমনকি ট্রান্সলেশনেরও আপনারা কিছু দিতে পারবেন। ছবি যদি কোনো একটা ছবি মানে ফাটা থাকে, তো ওই ফাটার ছবিগুলো আপনারা দিতে পারবেন। ফাটা ছবিগুলো দেওয়ার পর আপনারা বলবেন যে আমাকে এই ছবির যে রেজুলেশনটা সেটা ইনক্রিজ করে দাও। তৃতীয়ত, আইডিএম। আইডিএম আসলে একটা টুল, মানে এক কথায় এটা একটা সফটওয়্যার, ক্রোম এক্সটেনশন হিসেবেও আছে। তো এই আইডিএম টুলটা দিয়ে, মানে আইডিএম এক্সটেনশন দিয়ে আপনার যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনো ভিডিও অথবা যে কোনো ফাইল, যে কোনো অবজেক্ট গুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই যে এই ভিডিওটা সিলেক্ট করলাম, তো ভিডিওটা, হ্যাঁ এটা কি আসলে, তো এই ভিডিওতে আসলাম। তো এই যে আমি এখন এই ভিডিওটা ডাউনলোড করতে চাই, তো এইদিকে আপনার একটা পপ আপ দেখতে পাবেন, এই যে ডাউনলোড দিস ভিডিও, যে এইদিকে নাম দেওয়া আছে ইজি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যানিমেশন। তো আমি ডাউনলোড অপশন ক্লিক করব। তো এদিকে আমি ফাইন্ড করবো ইজি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমি এটা কোথায় সেভ করবো, আমি এদিকে ডাউনলোড অপশনে সেভ করতে চাই। আমি সেভ করলাম, এন্ড দেন এদিকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করবো। ওকে, এটা ডাউনলোড হয়েছে। তো এবার এখন আমি দেখতে পাচ্ছি আমার এই যে ফাইলটা আমি ডাউনলোড করতে চাইছিলাম সেটা ডাউনলোড হয়েছে, আর সেটা আমাকে প্রদর্শিত করছে। তো মূল কথা এটাই বলা যায় যে আইডিএম সফটওয়্যারটা সাধারণত যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভিডিও অথবা অবজেক্ট গুলো ডাউনলোড করে দিতে পারে। তো এটা 4 নাম্বার হলো ট্যাকটিক। এটা আমরা জানি না এটা আসলে কিসের এক্সটেনশন। এটাও একটা এআই এক্সটেনশন। আমরা যে 3 নাম্বার এক্সটেনশনের কথা বললাম, এটা আসলে মানে কোনো এক্সটেনশন, মানে এআই এক্সটেনশন ছিল না। আর এমনকি এটা কোনো এক্সটেনশনই না, মানে এটা একটা টুল, বাট এটা এক্সটেনশন হিসেবে কাজ করে। বাট 4 নাম্বারটা হলো এআই এক্সটেনশন। এটা আসলে কি কাজ করে কি?
এটা আসলে আপনারা যেকোনো যখন কোনো অনলাইন ক্লাস করবেন, তো আপনারা যখন যেকোনো একটা কথা বলবেন, সেই কথাগুলো আপনার অনলাইনে নোট হয়ে যাবে। মানে এটা আসলে যেকোনো একটা ট্রান্সক্রিপশন নোট করতে সহায়তা করে। হুম, ওকে। তো এদিকে একটা সমস্যা হলো যে আমার কোনো মাইক্রোফোন নেই। মানে আমি আসলে পিসি ইউজ করছি। বাট কথা বলতে পারছি জাস্ট ওই যে আমি আমার ল্যাপটপে এদিকে কথা বলতে পারছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যেকোনো কিছু যখন আপনারা মুখে বলবেন, তো তখন আপনাদের এই ট্যাকটিক অপশনে যে ইস লেফট কর্নার সরি রাইট কর্নারে তারে এই যা সবকিছু ট্রান্সক্রিপশন আছে সেগুলো নোট করে ফেলবেন। তো এটা হচ্ছে ট্যাকটিকের প্রধান কাজ। আর ট্যাকটিকের আপনারা আরো কয়েকটা বিষয় আপনারা দেখে নিতে দেখাই আপনাদেরকে। যেটা হলো মাই মিটিংস। এদিকে আপনারা যেকোনো মিটিং আপনারা কোন সময় কি মিটিং আপনারা করেছেন সেটা আপনারা দেখে নিতে পারবেন এবং কি আপনাদের ট্রান্সক্রিপ্টরও এদিকে আপনাদের শো হয়ে উঠবে। এটা আসলে একটা মানে নরমাল একটা এক্সাম্পল মানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো ওকে। আর এদিকে নোটস এন্ড কমেন্টস আপনারা নোটস এড করতে পারবেন, ওয়ার্ক ফ্লোস এড করতে পারবেন। এটাও আসলে একটা স্টাডিং এক্সটেনশন মানে এআই এক্সটেনশন। এদিকে এআই টুলসও আছে আপনার এদিকে ফানি প্রম্পট সেই এআই টুলসটা আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর আরো অনেকগুলো এআই টুলস আছে, রিসার্চও আছে, সেলস আছে, অ্যাচিভ অপশন আছে। আর অ্যাকাউন্ট সেটিং এটা আপনারা নিজের কাস্টমাইজেশন করতে পারবেন। আর এদিকে রিপোর্টিং অপশন, এদিকে আপনারা যখন কোনো অনলাইন ক্লাস করবেন তো যদি কোনো একটা রিপোর্ট করার প্রয়োজন থাকে আপনারা রিপোর্ট এদিকে সেভ করতে পারবেন। আপলোড এই যে সেভ এস সি সি এস এফ মানে এটা এক্সেল ফাইল এটা সেভ হবে। দেন দেন তারপর মাই ওয়ার্ক ফ্লোস, আপনারা কি ওয়ার্ক ফ্লোস এর কাজ করেছিলেন সেদিকে আপনার নিউ ওয়ার্ক ফ্লোসে আপনারা আপনাদের প্রিভিউ অপশনে আপনাদের এদিকে ডুপ্লিকেট করে আপনাদের ওয়ার্ক ফ্লোসটা সেভ করে নিতে পারবেন। যদি যদি কোনো কিছু করার একটা মানে এটা আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করে। দেন এটা তো এআই চ্যাট বা স্টাডি বিষয় সম্পর্কে বলতে পারবেন। মেইনলি এটা আসলে মানে অনলাইন ক্লাস বিষয় হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে ট্যাকটিকের প্রধান কাজ। ট্যাকটিকের প্রধান কাজই হলো মানে আপনারা যে কোনো কিছু বলবেন অনলাইন ক্লাসে সেগুলো আপনাদের নোট হবে। তো যদি ওই নোটগুলো তখন আপনারা সেগুলো পড়ে নিতে পারবেন যে সেই টাইমে টিচাররা কি বলেছিল সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। সো ট্যাকটিকটা আমরা দেখলাম। আর এখন আমরা আসি কুইল বোর্ড। ওকে। তারপর আমরা এদিকে এরকম একটা ইন্টারফেস দেখবো। তো এদিকে যে কয়েকটা জিনিস ডিসেবলও থাকতে পারে, সেগুলো আপনাদেরকে অবশ্যই এনেবল করতে হবে। তো আমি এদিকে অলরেডি এনেবল করেছি। তো তো এই কুইল বোর্ডটা আসলে কি করে সেটা আপনাদেরকে দেখাই। এক্সপ্লোর কুইল বোর্ড সাইড বার। ওকে। তো এদিকে আমি কুইল বোর্ডে আসলাম। তো এই যে টু রিরাইট টেক্সট এন্টার ও পেস্ট ইট হেয়ার ইন ফায়ারপ্লেস। তো এইটা জিনিসটা আসলে আপনারা যখন কোনো গ্রামাটিক্যাল একটা ওয়ার্ড যদি আপনারা চেক করতে চান তো সেগুলো আপনারা সিলেক্ট করে এই এআই এক্সটেনশনকে দিতে পারবেন। তাহলে ও এটা চেক করে দেন ওটা পারফেক্ট মানে এটা আবার কাস্টমাইজেশন করে সেটা আবার ঠিক করে দিতে পারবেন। এমনকি আমি আবার কপি করে আমি প্যারাগ্রাফটা দিলাম, সারফেস করে দিই। ওকে। তো এই যে তো এদিকে আমাদের যে সকল ভুল ছিল সেগুলো সবকিছু চেঞ্জ হয়ে আমাদের কারেক্ট ওয়ার্ড গুলো বসেছে। এমনকি এদিকে ইয়েস্টারডে আই গোস এর বদলে ইয়েস্টারডে গতকাল ছিল। তো গোস এর সবসময় মানে ভার্ব, যখন কোনো ইয়েস্টারডে মানে অতীত টাইমে কোনো একটা ওয়ার্ড বসে তো তখন সেটা মানে পাস্টের ভার্বটি পাস্ট হয়ে যাবে মানে ভার্ব টু হয়ে যাবে। সেটা ডাইরেক্ট চেঞ্জ করে দিয়েছে ওয়েন্ট টু, কিন্তু এদিকে ভুল ছিল যে এদিকে গাস টু ছিল। তাই এটা ঠিক হবে যে ওয়েন্ট। রিফ্রেশ রিফ্রেশও করলে আপনারা আপনাদের পূর্বের রাইটিং এ আসবেন। আর ফারফ্রেশ যদি আপনারা করেন তাহলে এগুলো ভুলগুলো রিপ্লেস করে সঠিক ওয়ার্ডগুলো দিবে। তারপর এটা আপনাদের অ্যাসাইনমেন্টের বিষয়। যদি আপনারা কোনো কিছু একটা ক্রিয়েটিভিটি রাইটিং করে লেখা লেখেন তো তখন আপনারা যদি এই টুলকে দেন তাহলে সেটা মানে কাস্টমাইজেশন করে ভুলগুলো সরিয়ে সঠিক ওয়ার্ডগুলো দিয়ে দিবে। অর্থাৎ গ্রামাটিক্যাল কয়েকটা ওয়ার্ডস গুলো ফিক্স করে দিবে, ঠিক করে দিবে। তো এটাই হচ্ছে কুইল বোর্ডের প্রধান কাজ। তো
আমার ভিডিওতে প্রধান পারি 5টি ক্রোম এক্সটেনশন অর্থাৎ ক্রোম এআই এক্সটেনশন, যেটা সবসময় এই সকল বিষয়গুলো খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয়। কিন্তু কিন্তু আরো একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, এই টুলগুলো যে গ্লাসপ, তারপর আইডিএম, তারপর ট্যাকটিক, কোয়েলবোর্ড, মনিকা, এই টুলগুলো আসলে প্রিমিয়াম, মানে এটা ট্রায়াল ভার্সন রয়েছে। মানে আমি এখন আপনাদেরকে যে সকল ক্রোম এক্সটেনশন গুলো দেখালাম এগুলো আসলে এতক্ষণ ট্রায়াল ভার্সনে চলছিল। তো যদি আপনার এটার প্রিমিয়াম ভার্সন গুলো চান তো তাহলে আপনারা এটা প্রিমিয়াম ভার্সন করে নিতে পারবেন। তো এটাই ছিল আমার 5টি ক্রোম এক্সটেনশন, অর্থাৎ প্রধান এআই 5টি ক্রোম এক্সটেনশন। তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তাহলে ভিডিওটি লাইক করবেন। আর যদি কেউ নতুন হয়ে ভিডিওটিকে দেখছেন তো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।